হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো অমর সিং চমকিলার যে বায়োপিকটা হচ্ছে, যেটা ইমতিয়াজ আলী বানাচ্ছিল, যেটার নাম হচ্ছে চমকিলা, এবং এআর রহমান যেটা মিউজিক ডিরেকশন দিচ্ছিল। তো সেই সিনেমাটা থেকে প্রথম গান এসে গেছে। সিনেমা অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ এবং পরিণীতি চোপড়া, এবং আরও হয়তো অনেকে আছে, সেগুলো আমরা হয়তো গানটা দেখলে বুঝতে পারবো। সিনেমার ট্রেলার কিন্তু এখনও আসেনি, একটা অ্যানাউন্সমেন্ট এসেছিলো, সেটা বেশ ভালো ছিল। আর এই সিনেমাতে আমরা হিন্দি সিনেমা, মানে দিলজিৎ যেহেতু পাঞ্জাবি সিনেমাও তিনি করেন, কিন্তু হিন্দি সিনেমায় এখানে দিলজিৎকে কিন্তু যেভাবে আমরা দেখতে পাবো, হিন্দি সিনেমায় কিন্তু এভাবে তাকে দেখা যায়নি। ঠিক আছে, তো চলো এবার দেখা যাক। সবাই খুবই পছন্দের ডিরেক্টর, অ্যাক্টর এবং মিউজিক ডিরেক্টরও। ঠিক আছে, তো আমার তো এক্সপেকটেশন একটু বেশিই আছে, এবং এই গানটাও গেয়েছে হচ্ছে মোহিত চৌহান, আর গানটার নাম হচ্ছে ইশক মিটায়ে। তো চলো দেখি কেমন হয়েছে গানটা। 1 2 3 স্টার্ট। ঠিক আছে, মানে এরকম গান কিন্তু সচরাচর পাওয়া যায় না, মানে এটা পুরোপুরি খুবই ভালো হয়েছে, মানে খুব হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো গান হয়েছে। এবং তো এই চমকিলার গল্প যখনই বলা হবে, তখন কিন্তু পাঞ্জাবের সামাজিক যে অবস্থা ছিল, সামাজিক যে সিচুয়েশন ছিল, ঠিক আছে, সোশিও পলিটিক্যাল যে ইস্যুসগুলো ছিল, সেগুলোকে কিন্তু ভালোভাবে কেটার করতেই হবে। কারণ অমর সিং চমকিলা কিন্তু খুবই, মানে পলিটিক্সকে পোক করে একজন গান করা একজন মানুষ ছিলেন, মানে তিনি তার গানগুলোর মধ্যে সোশ্যাল কমেন্ট এরকম থেকে থাকতো। ঠিক আছে, তো এবার চলো দেখা যাক কেমন হয় এই গোটা সিনেমাটা। আমি এই সিনেমাটার জন্য খুবই হোপফুল। ঠিক আছে, ইমতিয়াজ আলীর একটা কামব্যাক দরকার ভাই এবার। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাবে তোমাদের এই গানটা কেমন লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও, যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।